আসসালামু আলাইকুম, আমি তুষার। আমার প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে রিইনকার্নেশন অফ অ্যান অবসোলেট আর্ট থ্রু আর্কিটেকচার মসলিন ভিলেজ। আমার সাইট হচ্ছে গিয়ে সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমার সাইটটা শুরু হয় হচ্ছে গিয়ে সোনারগাঁয়ের পানাম সিটির যে হেরিটেজ স্ট্রিপ সেটার থেকে নিয়ে দক্ষিণে খাসনগর দিঘি পর্যন্ত। তো এই প্রজেক্টটা নিয়ে যদি কথা বলতে হয়, সবার আগে আমার এই প্রজেক্টটার আইডিয়া আসে ঢাকায় যে মাসব্যাপী মসলিন ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে আমি প্রথম পরিচিত হই মসলিন কতটা ডেলিকেট একটা হেরিটেজ আমাদের। এবং আমার কাছে খুবই শকিং লাগে যে এত ডেলিকেট একটা হেরিটেজ, যেটা আমাদের খুব বড় একটা অর্থ উপার্জনের রাস্তা হতে পারতো, সেটা কেন অবসোলেট হয়ে যাবে। তো ওটা নিয়ে আমি যখন স্টাডি করা শুরু করি তখন আমি অ্যাকচুয়ালি খুঁজে পাই যে দুইটা কারণে আমাদের মসলিন মেইনলি অবসোলেট হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে কি, অবশ্যই আমরা সবাই জেনে, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে মুসলিম তাঁতিদের উপর যে অত্যাচার করা হতো সেটার কারণে। আরেকটা খুব ভাইটাল ইস্যু যেটা আমি খুঁজে পাই সেটা হচ্ছে কি আমাদের জলবায়ুগত কারণে। আমাদের বাতাসের টোটাল ময়েশ্চারের পরিমাণ কমে গিয়েছে এবং অন্যান্য কিছু কারণে দেখা যাচ্ছে যে মসলিন যেই তুলাটা থেকে উৎপাদিত হতো ফুটিকার্পাস, ওটার বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, মসলিন যখন বানানো হয় তখন সেটার সুতার টোটাল হ্যান্ডলিং প্রসেসের জন্য খুব বেশি মাত্রার ময়েশ্চার প্রয়োজন হয়। তো বাংলাদেশের বর্তমান আবহাওয়ার প্রেক্ষাপটে সেই ময়েশ্চারটা প্রোভাইড করা পসিবল হয় না। আর দেখা যায় যে টোটাল বিষয়টা আসলে হয়ে উঠছে না। মসলিন রিভাইভালের জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজে বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসছে, কিন্তু আর্কিটেকচারের সাইড থেকে অ্যাকচুয়ালি কোনো ইনপুট দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো আমার মেইন টার্গেট ছিল যে এখানে মসলিন তাঁতিদের জন্য যে ওয়ার্কস্টেশনটা প্রয়োজন এবং তাদের যে অনুকূল একটা পরিবেশ প্রয়োজন, সেটাকে আমি কিভাবে আর্কিটেকচারের মধ্যে দিয়ে প্রোভাইড করতে পারি। তো এটা বানানোর সময় আমার সর্বপ্রথম টার্গেট থাকে যে প্রজেক্টটা যাতে কোনো হাইপোথেটিক্যাল প্রজেক্ট না হয়, এটা যাতে একটা ইমপ্লিমেন্টেশন ফেজে যায়। তো সেটার জন্য আমি কি করতে পারি, আমার শুরুতে টার্গেট ছিল যে আমি খুব ছোট স্কেলে একটা প্রোটোটাইপ বানিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ময়েশ্চার ভ্যারি করে কিনা। কিন্তু আমি অনেক করে দেখলাম যে অ্যাকচুয়ালি সিমুলেশন দিয়ে হবে না। তো আমার টোটাল প্রজেক্টের যেই ফোকাসটা সেটা আমি একদিকে ঘুরিয়ে একটা সেই প্রোটোটাইপটার দিকে নিয়ে যাই, যেটা হচ্ছে কি তাদের মসলিন তাঁতিদের থাকার জায়গা এবং ওদের ওয়ার্ক স্টেশনের জন্য যে প্রয়োজনীয়তা, ময়েশ্চার বলেন বা ওদের স্পেসের যে প্রয়োজন, সেগুলো যাতে আমি প্রোভাইড করতে পারি। তো সেখান থেকে আমি আস্তে আস্তে স্টাডি করা শুরু করি কীভাবে টোটাল হাউজিং মডিউলটা আমি বানাতে পারি। তো হাউজিং মডিউলটা বানাতে যে আমার অভিজ্ঞতা আরও বেশি হয়। আমি দেখতে পাই যে আমি যেটা ডিজাইন করছি সেটা হয়তো সব সময় সর্বক্ষেত্রে বানানো পসিবল না। সবচেয়ে মজার ব্যাপার হয় যে আমার মিস্ত্রিরা এসে আমাকে বলছে যে এভাবে হবে না, ওভাবে হবে। দেখা যাচ্ছে ওরা আমাকে শেখাচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি বানাতে হয়। সেটা আমার জন্য খুব বড় একটা লার্নিং হিসাবে কাজ করেছে। তো দিন শেষে দেখা গিয়েছে যে আমি টোটাল মডিউলটা বানাতে যে অনেক কিছু, অ্যাকচুয়ালি আমার টোটাল 5 বছরের লাইফে আমি এত কিছু শিখিনি যেটা আমি ওই 2 মাস বানাতে যে তারপর শিখেছি। তো এটা আমার জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস ছিল। আর আলটিমেটলি আমার টোটাল যে টার্গেটটা ছিল যে ওখানকার মসলিন তাঁতিদেরকে অ্যাকোমোডেট করে মেইন একটা যেই ট্যুরিজম লুপ আছে ওখানে, ওটার সাথে ইন্টিগ্রেট করে কিভাবে টোটাল একটা মাস্টার প্ল্যান তৈরি করা, আমি যতটা সম্ভব করার চেষ্টা করেছি। এবং আমার মেইন টার্গেট ছিল যে মসলিনটা যাতে একটা সাস্টেনেবল ইকোনমি গ্রো করে ওখানে। নট দ্যাট যে আমি একটা মসলিনকে ধরে ফ্রোজেন করে আমি মিউজিয়ামে রেখে দিলাম দেন ওইটা এক্সিবিট হলো, তা না। আমার টোটাল কনসেপ্টই ছিল একটা লিভিং মিউজিয়াম, যেখানে তৈরি হবে, সবাই দেখবে এবং জানবে, শিখবে এবং ভবিষ্যতের জন্য মসলিনকে আমরা নতুন প্রজন্মের জন্য নতুন ট্রেন্ডের সাথে মিলিয়ে তারপর সবার সামনে প্রেজেন্ট করতে পারবো। ধন্যবাদ।